আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। গতকাল আমাদের সিপিআই ডাটা উঠে আসে এবং আমরা বুঝতে পারি ইনফ্লেশন মোটামুটি আমাদের কন্ট্রোলের মধ্যে রয়েছে। যার ফলশ্রুতিতে আমরা লাগাতার কিন্তু মার্কেটে পাম্প দেখতে পাই, বিশেষ করে অল্টকয়েন এবং ইথেরিয়ামকে। ঠিক আছে? সো আজকের ভিডিওতে আমরা ইথেরিয়াম সহ অন্যান্য অল্টকয়েনের টেকনিক্যাল এবং মার্কেটের মোমেন্টাম নিয়ে এনালাইসিস করার চেষ্টা করব। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করবেন এবং আবারও বলছি, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো আমাদের গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টার দিকে সিপিআই ডাটা উঠে আসে এবং সিপিআই ইনফ্লেশন 2.7% এর কাছাকাছি উঠে আসে, যেটা আসলে আমাদের ছিল একটা পজিটিভ নিউজ। যার কারণ এর দ্বারা ইউএস অর্থনীতির স্থিতিশীলতা আমাদের ইঙ্গিত করে এবং আসলে এর ফলে সেপ্টেম্বরে আসলে রেট কাট হওয়ার চান্স কিন্তু তুঙ্গে পৌঁছে যায়, যেটা আমরা বুঝতে পেরেছিলাম। সো আপনারা দেখেছেন, যার ফলশ্রুতিতে একটু পরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসলে ফেড চেয়ার জেরোম পাওয়েলের উপর কিন্তু রিঅ্যাক্ট করে এবং গত সপ্তাহেও কিন্তু আমরা বেশ কিছু পজিটিভ নিউজ মার্কেটে উঠে এসেছিল, যেগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করেছিলাম। লাইক ইউকে থেকে রেট কাটের নিউজ ছিল, ইউএসের আসলে অবসর সঞ্চয়ে বিটকয়েন, ইথিরিয়াম সহ অন্যান্য ক্রিপ্টো রাখার অনুমতি ইত্যাদি আমাদের আসলে ক্রিপ্টো মার্কেটকে পাম্পিং যে করেছে সেটার জন্য আসলে একটা ভূমিকা পালন করেছে। তো এগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড মার্কেটে যখন মোমেন্টাম খারাপ ছিল, তখনও কিন্তু আমি বিভিন্ন ভাবে আপনাদের দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছিলাম যে ভয়কে কাজে লাগানো শিখুন। অ্যান্ড মোটামুটি আমি আসলে বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে বুঝতে পেরেছিলাম যে একটা ম্যানিপুলেশন জোনের ভিতরে বিটকয়েন ছিল, অ্যান্ড টোটালি ম্যানিপুলেশন জোন, এবং সেটা ছিল একটা আসলে লিকুইডেশন গেম। সো তখনও কিন্তু আমি আপনাদের আসলে হেল্প করার চেষ্টা করেছিলাম যে ফিউচার অ্যাভয়েড স্পটসে ফান্ডামেন্টাল ফোকাস বিভিন্নভাবে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছিলাম। অ্যান্ড যদি আপনারা চেষ্টা তো টেলিগ্রাম চ্যানেল ভাই ইম্পোর্টেন্ট, এখানে বিভিন্ন ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল আসলে নিউজ বিভিন্নভাবেই কিন্তু আপনাদের হেল্প করে। সো টেলিগ্রাম ইম্পোর্টেন্ট, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে আপনারা জয়েন করে নিবেন। ঠিক আছে? সো এখন ২ নাম্বার যে বিষয়টা, ২ নাম্বার বিষয়টাতে যদি আসি, সেক্ষেত্রে মার্কেট প্রতিনিয়তই কিন্তু আসলে পাম্প ডাম্প, পাম্প ডাম্প, পাম্প ডাম্প করে। বিকজ ফাইন্যান্সিয়াল মার্কেটগুলো এরকমই হয়। ঠিক আছে? সো আপনি আসলে মার্কেটের সমস্ত ফ্লাকচুয়েশন ধরতে পারবেন না। মার্কেটের সমস্ত পাম্প এবং মার্কেটের সমস্ত ডাম্পই আপনি ধরতে পারবেন না। দ্যাটস মিন আপনি মার্কেটের টপ অ্যান্ড বটম কিছুই ধরতে পারবেন না। তো আপনার এনালাইসিস করতে হবে। কারণ ধরতে পারবেন না কি কারণে? কারণ মার্কেটে আপনি একা ট্রেড করেন না। অ্যান্ড মার্কেটে আপনি হোয়েলসও না, মার্কেটে আপনি বড় লেভেলের আসলে বিগ মানি এই দিয়ে রোল প্লেও করেন না। সুতরাং মার্কেটে আপনি সমস্ত আসলে যে ফ্লাকচুয়েশন সেটা ধরতে পারবে না। মার্কেটে ভাই নিজের আসলে নিজে প্ল্যান করে চলার চেষ্টা করবেন, নিজের স্ট্র্যাটেজি বিল্ড করার চেষ্টা করবেন। কোথায় গেলে আসলে ইনভেস্ট করা যায়, কোথায় গেলে আসলে আ কোথায় আসলে ইনভেস্টমেন্ট জোন, কোথায় আসলে ইনভেস্টমেন্ট জোন নয়, কোথায় আসলে ট্রেডিং জোন, কোথায় গেলে আসলে ট্রেড করা উচিত নয়। কখন আসলে শর্ট টাইমের জন্য ট্রেড নেওয়া যায়, কখন আসলে স্ক্যালপিং করা যায়, কোথায় ইন্টারডে ট্রেড করা যায়, কোথায় গেলে এক্সিট করতে হয়। সমস্ত কিছুই আপনার মার্কেটের সময় দিয়ে শিখতে হবে এবং নিজে শিখতে হবে। সুতরাং নিজে শিখার চেষ্টা করেন। হয়তোবা আমাদের ভিডিওগুলো আপনার হয়তোবা এনালাইসিস এর জন্য কিছুটা সহায়ক হতে পারে। ঠিক আছে? সো আবারও মনে রাখবেন ভাই, এইসব ভিডিও শুধুমাত্র এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আপাতত মার্কেটে আপ ট্রেন্ডে রয়েছে, সেটা আসলে প্রত্যেকটা কয়েনই আপ ট্রেন্ডে রয়েছে। সো আপ ট্রেন্ডে মোটামুটি আপনি স্ক্যালপিং এবং মোটামুটি সুইং এর জোনগুলো খুঁজতে পারেন, ইন্টারডে এগুলো করতে পারেন। সো এগুলোও কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো নেক্সট যে বিষয়টা আমরা আসলে এনালাইসিস করব আমাদের আগামীতে, এই যে আমাদের ইনফ্লেশন রেটটা মোটামুটি কন্ট্রোলের মধ্যেই আছে আমাদের। আগামীতে আমাদের সেপ্টেম্বরের দিকে রেট কাট হওয়ার চান্সটা বেড়ে গিয়েছে। তো তখন মোমেন্টাম ভালো থাকবে মার্কেটে, অ্যান্ড সেই মোমেন্টাম যে যাই বলুক, সেই মোমেন্টামে আসলে আমাদের কি করতে হবে, মোটামুটি এক্সিট করার একটা প্ল্যান করতে হবে। একদম টোটালি নয়, মোটামুটি লেভেলের এক্সিট করার একটা প্ল্যান পার্সোনালি আপনাদের করা উচিত বলে আমার কাছে মনে হচ্ছে। বিকজ এর আগে আমরা আসলে বুঝতে হবে ভাই, আপনাদের এর আগে ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনের দিকে যখন ছিল, তখন আপনারা একদম বলিস যে ডোনাল্ড ট্রাম্প কাকু যখন প্রেসিডেন্ট হবে, তখন বিটকয়েনকে নিয়ে একদম তিনি চাঁদে যাবে, মাঝে, মাঝে মঙ্গল গ্রহে যাবে, মাঝে, মাঝে বৃহস্পতি গ্রহেও কিন্তু তিনি চলে যাবে। বাট অ্যাকচুয়ালি কিন্তু আমাদের কি হয়েছে, ইলেকশনটা হওয়ার পর উল্টো বিশাল বড় ধরনের ট্যারিফ আরোপ করার ফলে বড় ধরনের কারেকশন মার্কেট নিয়ে নিয়েছে। তো সেম ভাবে আসলে ওই সময় আসলে নির্বাচনের পরে
আসলে রিটেল ট্রেডাররা ওভার বুলিশ ছিল। যার ফলশ্রুতিতে কিন্তু আসলে বড় বিগ মানি যারা তারা ভালো রকমের আসলে মানি রিটেল ট্রেডারদের কাছ থেকে অ্যাজ এ জেনারেট করতে পেরেছিল। সো এগুলো মোমেন্টাম এনালাইসিস করার চেষ্টা করবেন। ঠিক আছে? সো নেক্সট যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মার্কেটে আমরা আজকে টোটালি হালকা পাতলা কিছুটা এনালাইসিস করার চেষ্টা করব। বিটকয়েন ফিয়ার এবং গ্রিড ইনডেক্স 73 এর কাছাকাছি রয়েছে অ্যান্ড মার্কেটে ভলিউমও রয়েছে। অ্যান্ড যদি আপনি লক্ষ্য করেন অলস কয়েনগুলো মোটামুটি বেশ কিছু অলস কয়েন পাম্প চলে এসেছে। OKX এর নিজস্ব কয়েন ওকেবি, এটা মোটামুটি 24 ঘন্টায় বড় ধরনের পাম্পিং চলে এসেছে। এখন কিন্তু ফোমো এটার ভিতরে রয়েছে। কিছুটা আসলে সাবধানে থাকার চেষ্টা করবেন যারা অ্যাজ এ এটাতে অ্যাজ ইনভেস্টর রয়েছেন, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। তাছাড়া বেশ কিছু অলস কয়েন লাইক সোল পাম্প করার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি রেডিয়াম সহ অন্যান্য সোলানা ইকোসিস্টেমের কয়েনও কিন্তু মোটামুটি পাম্প আসার চেষ্টা করেছে। ঠিক আছে? সো ইথিরিয়ামও পাম্প এসেছে। ইথিরিয়াম ইকোসিস্টেমও কিন্তু হয়তোবা দেখা যেতে পারে। ঠিক আছে? সো কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। অ্যান্ড অল কয়েন সিজন ইনডেক্স 40 এর কাছাকাছি গিয়ে দাঁড়াইছে। আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে আমাদের আসলে খুশির খবর এই যে বিটকয়েন থেকে মানিটা স্লোলি শিফটিং হওয়ার চেষ্টা করেছে কিন্তু আস্তে, আস্তে আমাদের ইথেরিয়ামে যদি দেখেন ইথেরিয়াম ইটিএফ ফ্লোতে যদি আপনারা লক্ষ্য করেন, সেই ক্ষেত্রে মোটামুটি 11 তারিখে আমাদের 1 বিলিয়নের উপরে কিন্তু মানি ফ্লো হয়েছে ইটিএফ এর থ্রু থেকে। অ্যান্ড 12 তারিখে গতকাল আমাদের 523 মিলিয়নের মতো, অ্যান্ড 8 তারিখে 461, ওয়াও! 6 তারিখে মোটামুটি আমাদের মোটামুটি একটা ইনফ্লো হয়েছে। মোটামুটি ইথেরিয়াম যে ইনস্টিটিউট লেভেলের তরফ থেকে ভালো লেভেলের অ্যাডাপশন, অ্যান্ড তারা কিন্তু ইথেরিয়ামে বেশি ইন্টারেস্ট ফিল করছে বিটকয়েনের চাইতে। যদি আমরা বিটকয়েনের ইটিএফ ফ্লোতে আসি সেক্ষেত্রে আপনারা বিষয়টা আরো ক্লিয়ার হবেন। দেখুন বিটকয়েনে কিন্তু মাত্র 65,178,400, 277, 91 এইভাবে কিন্তু ইনফ্লো হওয়ার চেষ্টা করছে। বাট ইথেরিয়ামে কিন্তু দারুণ, দারুণ, দারুণ মানি আসলে ফ্লো হওয়ার চেষ্টা করছে। সো আমরা ইটবিটিসিতে এর আগেও আমরা এনালাইসিস করেছিলাম যে ইটবিটিসি, এবং টেলিগ্রামেও কিন্তু আপনাদের সম্ভবত আজকে শেয়ার করেছি যে ইটবিটিসির আমাদের প্ল্যানটা কি থাকবে। ঠিক আছে? দেখুন টেলিগ্রামে শেয়ার করার চেষ্টা করেছিলাম। ঠিক আছে? তো ইটবিটিসি পাম্প করা মানে কি এটা আপনাদের বুঝতে হবে। ইটবিটিসি ইথেরিয়ামের বিটকয়েনের তুলনায় ইথেরিয়ামের পারফরম্যান্স যেটা আমাদের অনেক আগেই দেখুন আমাদের সেটা ব্রেকআউট দিয়েছে অ্যান্ড উপরের দিকে যাওয়া আরম্ভ করেছে। সো এখানে আমাদের একটা প্রিমিয়াম জোন অবশ্যই মার্ক করা রয়েছে। এই জোনটাতে আসলে হয়তোবা আমাদের ইথেরিয়াম উইকনেস হয়ে যেতে পারে। বিকজ প্রিভিয়াস সাইকেলে আমাদের 2021 সাইকেলেও কিন্তু আমাদের প্রিমিয়াম জোনটা থেকেও কিন্তু ইথেরিয়াম উইকনেস হয়েছে। সো এইবার আমাদের এই জোনটা লক্ষ্য রাখতে হবে। ইথেরিয়াম কত দূর অবধি যাবে সেটা ডিপেন্ড করবে যে এই জোনগুলোতে বিটকয়েনের প্রাইস কেমন রয়েছে এটার উপরে ডিপেন্ড করবে। এগুলো ভাই আসলে ডিপ অ্যানালাইসিস, এগুলো আগামীতে আস্তে, আস্তে আপনাদের শেখানোর চেষ্টা করব। অ্যান্ড যদি আমরা ইথেরিয়ামের চার্টে আসি, ইথেরিয়ামের চার্ট এই দেখুন ইথেরিয়াম ডমিন্যান্স কিন্তু বাড়া আরম্ভ করেছে। এইটাও আমাদের জন্য অ্যাজ এ অল্ট কয়েনগুলোর জন্য কিছুটা পজিটিভিটি বয়ে আনে। বিকজ আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন ডমিন্যান্স ফল ডাউন করছে। সো বিটকয়েন ডমিন্যান্স ফল ডাউন করা মানে কি, যে মানিটা শিফট হচ্ছে বড়, বড় কয়েনগুলোতে। শিফটিংটা কোথায় হচ্ছে তার মেক্সিমামই কিন্তু ইথেরিয়ামে হওয়া স্টার্ট করেছে, যেটা আমরা আসলে ইথেরিয়াম ডমিন্যান্স দেখে বুঝতে পারছি। সো ইথেরিয়াম ডমিন্যান্স এভাবে আসলে যদি উপরের দিকে যায় সেক্ষেত্রে আমরা ইথেরিয়ামকে ভালো পারফরম্যান্স করতে দেখবো অন্যান্য মার্কেটে বিটকয়েনের তুলনায়। সেই ক্ষেত্রে পরবর্তীতে ইথেরিয়াম থেকে ইথেরিয়াম ইকোসিস্টেম, ইথেরিয়ামের আসলে ডিফাই এবং অন্যান্য অল্ট কয়েন সহ, বিকজ ইথেরিয়াম ইজ দ্য ফাদার অফ এভরি অল্ট কয়েন। সুতরাং ইথেরিয়াম কিন্তু এই মানি শিফটিং হলে অন্যান্য অল্ট কয়েনগুলো ভালো। ইথেরিয়াম এই ডমিনেন্স যখন আস্তে, আস্তে পড়া আরম্ভ করবে উপরের দিকে থেকে, তখন কিন্তু অন্যান্য অল্ট কয়েনগুলোতে আমরা পাম্পিং দেখতে পারবো। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র এডুকেশনাল পারপাসে এনালাইসিস গুলো করা হচ্ছে। সো নেক্সট এ যদি আমরা ইথেরিয়ামে যাই, ইথেরিয়াম ইম্পোর্টেন্ট এখন আমাদের জন্য। ঠিক আছে? সো এখন দেখুন ইথেরিয়াম আমাদের ডেইলি টাইম ফ্রেমে হোক, উইকলি টাইম ফ্রেমে হোক, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, স্ট্রং রেজিস্ট্যান্স, যেটাকে ব্রেকআউট দিয়েছে এবং কয়েকটা ক্যান্ডেল উপরের দিকে ক্লোজ দেওয়ার ফলে এখন কিন্তু ইথেরিয়াম ছুটছে তার অল টাইম হাই এর কাছাকাছি। ঠিক আছে? সো এখন কথা হলো গিয়ে ভাই আমি এক্সপেক্ট করব, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, এখান থেকে কিছুটা উপরের দিকে গেলে ইথেরিয়ামকে আমি এক্সপেক্ট করব কিছুটা কারেকশন নেক। বিকজ ইথেরিয়াম খুবই লাগাতার উপরের দিকে পাম্প করে যাচ্ছে। যে কোনো কয়েন তার অল টাইম হাই ক্রিয়েট করলে নতুন করে সেখান থেকে কিছুটা আসলে কারেকশন আসার চেষ্টা করে। বিকজ এই অল টাইম হাইয়ের দিকে কিন্তু মোটামুটি থাকে কি স্ট্রং রেজিস্ট্যান্স, বড় বড় আসলে সেলারদের সেল পজিশন, তারা প্রফিট বুক করার চেষ্টা করে। তো আমি এক্সপেক্ট করব অল টাইম হাই থেকে কিছুটা কারেকশন নেক, একবার অল টাইম হাই থেকে টেস্ট করে কিছুটা কারেকশন নিয়ে দেন মোটামুটি এগেইন কিন্তু তার যে মোমেন্টাম সেই মোমেন্টাম আসলে বজায় রাখুক, এটাই কিন্তু আমি এক্সপেক্ট
করি আজ ইথেরিয়ামের ক্ষেত্রে, সেক্ষেত্রে অন্যান্য অল্টকয়েন হয়তোবা আপনি যারা যে এখন পর্যন্ত ইনভেস্টমেন্ট করতে পারেননি তারা হয়তোবা আ একটা সুযোগ হয়তোবা সামনে পাওয়ার একটা সুযোগ ক্রিয়েট হয়ে যেতে পারে, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সো এই ছিল আমাদের আজকে আর টোটাল 3 তে আচ্ছা টোটাল 3 তে দেখুন, টোটাল 3 তে উইকলি টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে রয়েছে অনেক আগে থেকে, এটা আপনাদের বুঝতে হবে। আপ ট্রেন্ডে যখন থাকে মার্কেট কারেকশন এর চাইতে দ্রুত গতিতে পাম্প করার চেষ্টা করে। অ্যান্ড এখন দেখুন আমাদের আ এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এনালাইসিসটা শেয়ার করা ছিল। যে মুভটা দিয়েছে তার একটা ডিসকাউন্ট জোন ছিল এখানে। নিচের দিকে ২ টো প্ল্যান ছিল। এটা ছিল আমাদের ফার্স্ট প্ল্যান, আর এক্সট্রিম প্রিমিয়াম জোনে ছিল, এক্সট্রিম ডিসকাউন্ট জোনে ছিল আমাদের সেকেন্ড প্ল্যান। সো আমাদের ফার্স্টে যে প্রিমিয়াম জোন ডিসকাউন্ট জোন, সেটা জাস্ট ডিসকাউন্ট জোনটা ট্যাপ করে মোটামুটি রিঅ্যাক্ট এসেছে। এখন আমাদের ব্রেক অফ স্ট্রাকচার যদি দিয়ে দেয় সেক্ষেত্রে নতুন জোন পাবো আমরা। ঠিক আছে? নতুন জোন হবে এইটা, এবং যতদূর পর্যন্ত পাম্পিংটা করে দেন এই জোনের ভিতরে আমরা ডিল করার চেষ্টা করব। আর আনটিল যদি ব্রেক অফ স্ট্রাকচার না দিতে পারে সেক্ষেত্রে শর্টার টাইম ফ্রেমে, যেটা ৪ ঘন্টা টাইম ফ্রেমে ৪ ঘন্টা টাইম ফ্রেমের একটা ইমব্যালেন্স জোন, সেটাকে হয়তোবা রেসপেক্ট করতে পারে। দেন হয়তোবা আমাদের এগেইন এই জোনগুলো কিন্তু স্টিল ভ্যালিড থাকবে অ্যাজ এ যারা সুইং করেন। ঠিক আছে? এগুলো কিন্তু এই জোনগুলোতে আসলে আপনারা দেখার চেষ্টা করবেন। অল্প ছোট্ট করে টোটাল 3 টা আমি এনালাইসিস করে দিলাম। এখন দেখতে হবে এখান থেকে কি আসলে উপরের দিকে যায় কিনা। যদি আপনি একটু জুম করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে মোটামুটি জাস্ট একটা উপরের দিকে উইক দিয়ে নিচের দিকে আসা স্টার্ট করে দিয়েছে। তো এগুলো আস্তে, আস্তে শেখার চেষ্টা করবেন ভাই। নেক্সট বিটকয়েনের আসলে লিকুইডেশন, টোটাল মার্কেটে যদি কয়েন ক্লাসের থ্রুতে লিকুইডেশন গুলো দেখার চেষ্টা করি, ২৪ ঘন্টায় শর্ট পজিশন ৩৬৬ মিলিয়নের মতো আউটফ্লো হয়ে গেছে। আজকে ভাই বেশ কিছু কমেন্ট আসলে পড়া পসিবল হবে না। একটা কমেন্ট পড়বো বিকজ আজকে খুবই অসুস্থ, জ্বর রয়েছে। সুতরাং ভিডিওটাই করা কষ্ট হচ্ছে। আমি একটা কমেন্ট পড়বো। কোড ডাউনে এক ভাই কমেন্ট করেছেন। সো দেখুন, কোড ডাও কয়েনটা আমি বিভিন্নভাবে আপনাদের বলেছি। কোড ডাও একটি লিওরন ব্লকচেনের একটি আ আ কয়েন, সেটা সাতোশি প্লাস কনসেনশন কাজ করে, এবং বিটকয়েনের প্রুফ অফ ওয়ার্কের নিরাপত্তা এবং ডেপোজিট স্কেলিং একাধিকবার করার চেষ্টা করে। ইথেরিয়ামের আসলে স্মার্ট কন্ট্রাক্টও চালাতে পারে এবং দ্রুত সম্প্রসারণ এর কিন্তু একটা বিশেষ দিক। সুতরাং ইউজ কেস রয়েছে এবং টিমকে আপনাদের এনালাইসিস করতে হবে। শুধু ইউজ কেস দেখে আপনি এই মার্কেটে ইনভেস্ট করবেন না। জাস্ট একটা এনালাইসিস, এটা যেমনটা টেকনিক্যাল এনালাইসিসের একটা পার্ট, সেটা সেম ভাবে কিন্তু ফান্ডামেন্টালও এনালাইসিস একটা পার্ট। বিভিন্নভাবে এনালাইসিস করা যেতে পারে একটা কয়েনকে, দেন কিন্তু ডিসিশন আসা যায়। শুধুমাত্র একটা জিনিস এনালাইসিস করে কোনো আসলে কয়েনে ইনভেস্টমেন্ট করা উচিত নয় বলে আমার কাছে মনে হয়। যদি টেকনিক্যাল পার্টে আসি, উইকলি টাইম ফ্রেমে, লঙ্গার টাইম ফ্রেমে, এটা কিন্তু একটা স্ট্রং ডিমান্ড জোন থেকে পুশ আপ আসা স্টার্ট করেছে, অ্যান্ড দেন কিন্তু এই যে পুশ আপটা এসেছিল সেটাকে কিন্তু ব্যালেন্স করে ফেলেছে। অ্যান্ড হয়তোবা আপনার যদি বিটকয়েন ডমিনেন্স পড়ে এবং অন্যান্য কয়েনগুলোতে মানি শিফটিং হওয়ার চেষ্টা করে, সে আস্তে, আস্তে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতে পারে। ভাই আজকে আসলে খুবই অসুস্থ, ভিডিও এই পর্যন্তই শেষ করব। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টেলিগ্রাম চ্যানেল খুবই ইম্পোর্টেন্ট। টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, অ্যান্ড এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।